হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে ডিএসসিসি 2 ইতিহাসের পেপারটি রয়েছে, অনার্সের পেপার, এই পেপারে তোমাদের আগাম সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন আপডেট, সাজেশান এবং নোট শেয়ার করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল সাজেশানে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু এক্সামে 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের জন্য যে প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটি হচ্ছে পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন। প্রথমেই কিন্তু তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন। গতবারে কিন্তু তোমাদের রোমের দাস ব্যবস্থা এসেছিলো, এবারে কিন্তু গ্রিসের দাস ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু এই গ্রিসের দাস ব্যবস্থাটা প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়ে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে পড়বে তোমরা। তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তাই তোমরা যারা ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। ঠিক আছে, এটা ভালো করে পড়ে রাখবে তোমরা। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সোফোক্লিসের কাজগুলি উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডি নাটকের মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটাও ভালো করে পড়বে। 7 নম্বর দিয়েছি, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। প্রাচীন গ্রিসের নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন আর গ্রিক ধ্রুপদী যুগে যে নাটকের বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ে রাখবে। এই দুটো থেকে একটা কমন আসতে পারে। 9 নম্বরের প্রশ্নটাও স্টার মার্কস প্রশ্ন, ভালো করে পড়বে। নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবং 10 নম্বরে দিয়েছি, মানব সভ্যতার ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। মাত্র এই 10টি প্রশ্ন দিলাম 20 মার্কসের জন্য। তোমরা খুব ভালো করে এই 10টি প্রশ্ন পড়ে যাও। আশা করছি এইখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলি দিচ্ছি দেখো, সর্বপ্রথমে দিয়েছি, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। ভালো করে তোমরা পড়বে। 2 নম্বরের প্রশ্নটা একেবারে স্টার মার্কস প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়ে যাবে। 3 নম্বর দিয়েছি, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। একেবারে ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু স্টার মার্কস দিয়ে রাখবে তোমরা। আমি একে একে এই সকল প্রশ্নের সাজেশানের নোটসগুলো ভিডিও আকারে পোস্ট করতে থাকবো, তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। 5 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, সোফিস্টদের দার্শনিক ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর যে প্রশ্ন দিয়েছি, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। 7 নম্বর যেটি দিয়েছি দেখো, পলিসের পতনের কারণগুলো লেখো। গতবার কিন্তু পলিসের বৈশিষ্ট্য এসেছিলো, এবারে কিন্তু পলিসের পতন গুরুত্বপূর্ণ। 8 নম্বরে দিয়েছি, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, স্টার মার্কস প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। 10 নম্বরে দিয়েছি, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এবং 11 নম্বর দিয়েছি, দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। থুকিডিডিস আর সক্রেটিস থেকে একটি কমন আসতে পারে, তোমরা দুটি প্রশ্ন ভালো করে পড়ে রাখবে। 12 নম্বর দিয়েছি, প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। এবং 13 নম্বর দিয়েছি, স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। স্পার্টার সংবিধান আর স্পার্টাকাসের বিদ্রোহ, দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা পড়বে। এবং শেষ 5 নম্বর প্রশ্ন দিয়েছি, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান।
তোমাদের আগাম সেমিস্টারে 20 মার্কস এবং 5 মার্কসের সাজেশান দিয়ে দিলাম। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।